এজন্য আল্লাহ বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দান করেছি ওয়ালাকাদ আতাইনাকা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হে লোকমান, আমি তোমার উপরে জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছি, তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ। আল্লাহ বলেন ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আর যারা অকৃতজ্ঞ হয়, যারা শুকরিয়া আদায় করে না, এতে আল্লাহর কোনো ক্ষতি হয় না। শুনে রাখো আল্লাহ তাআলা এমনই প্রশংসিত, কেউ যদি প্রশংসা না করে তিনি প্রশংসিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ অভাবমুক্ত এবং আল্লাহ নিজে একাই প্রশংসিত। আল্লাহর অভাব আছে? আল্লাহর কোনো অভাব নাই, বরং মানুষ ফকির, মানুষ গরিব। আল্লাহ ওয়া আনতুমুল ফুকারা, মানুষ একমাত্র হলো কি গরিব, ফকির, এবং ধনী একমাত্র কে? আল্লাহুল গানি, একমাত্র ধনী কে? আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারা, মানুষ সবাই গরিব, মানুষ সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারোর মুখাপেক্ষী। আল্লাহ বলতেছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ লোকমান হাকিমের কথা তুলে ধরছেন। লোকমান হাকিম তার সন্তানকে এক নম্বর নসিহত করলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, হে কলিজার টুকরা সন্তান, না আল্লাহর সঙ্গে শিরিক করো না। সর্বপ্রথম নসিহত কি? আল্লাহর সঙ্গে তুমি শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেমন যেন প্রশ্ন করা হলো, শিরিক করলে কি হবে? বলতেছে ইন্নাশ শিরকা, নিশ্চয়ই শিরিক হলো সবথেকে বড় জুলুম। এই শিরিকের মতো মহা জুলুম আর মহা অত্যাচার নিজের প্রতি আর হতে পারে না। নিজের প্রতি এর থেকে আর বড় কোনো অন্যায় হতে পারে না। যে শিরিক করে, এই শিরিকের থেকে আর বড় জুলুম, বড় অন্যায়, বড় গুনার কাজ আর পৃথিবীর ভিতরে হতে পারে। কারণ যে ব্যক্তি শিরিক করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আর যদি মুসলমান, যার ভিতরে একটু সামান্য জাররা পরিমাণ ঈমান রয়েছে, জীবনে একবার কালিমা পড়েছে, কালিমার প্রতি ঈমান রেখেছে, যদিও সেই ব্যক্তি গরিব হয়, যদি দুবেলা দুমুঠো খাইতে না পারে, তারপরেও যদি একটা পুরাতন একটা টাকা মসজিদে দান করে দেয়, তাহলে নেকি দ্বারা তার আমলনামা ভরপুর করে দেবে। তার মানে শিরক করলে মুশরিক তার সমস্ত সম্পদ বিসর্জন দিয়ে যদি ইসলামের পক্ষে থাকে, তো তিনি কিয়ামতের ময়দানে 1 টাকার জাযা পাবেন না। আর একজন দুর্বল মুমিন যদি তার যদি সবথেকে পুরাতন একটা টাকাও যদি মসজিদে দান করে, তিনি আমলনামা কিয়ামতের ময়দানে তিনি এই 1 টাকার জাযা প্রতিদান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুশরিক তার 1 ফোঁটা 1 বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। একটা মুশরিকের মূল্য আল্লাহর কাছে একটা মশার টাকার পরিমাণও নয়। আল্লাহ বলতেছেন লোকমান হাকিমের কথা তুলে ধরে বলেন, লোকমান হাকিম সর্বপ্রথম তার সন্তানকে নসিহত করে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে কলিজার টুকরা, শুনে রাখো, তুমি দুনিয়ার ভিতরে সবথেকে বড় যে নসিহতটা মনে রাখবে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শুনে রাখো, শিরক হলো সবথেকে বড় জুলুম, বড় অন্যায়, এর থেকে বড় কোনো জুলুম আর হতে পারে না। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে ভালো ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি, এবং তার মা তাকে কষ্টের পর কষ্ট করে বহন করে, তার দুধ 2 বছর পর ছাড়ানো হয়, 2টা বছর মায়ের দুধ পান করে। এজন্য আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আমারই নিকট তোমার ফিরে
ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এখন তো শিরকের নসিহত করব, এখন আল্লাহ বলতেছেন কি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহই বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হে মানুষ, আগে আমার ইবাদত করো, এরপরে পিতামাতার খেদমত করো, এবং ওয়ালা তাউফি ওয়ালা তানহারহুমা, তাদের মুখ থেকে যেন এমন শব্দ বের না হয়, উফ বলে কোনো আওয়াজ যেন না করে, এমন ভাবে পিতামাতার সাথে কথা বলো। পিতামাতার সঙ্গে উচ্চ আওয়াজে জোর গলায় কথা বলা যাবে না। এমনকি সন্তানের কোন আচরণ কালচারের মাধ্যমে পিতামাতা যেন উফ শব্দ, কষ্টের যে আওয়াজ হয়, কষ্টের আওয়াজ উফ বা আহ শব্দ যেন তার জবান থেকে বের না হয়, এভাবে সচেতন হয়ে পিতামাতার সঙ্গে কথা বলতে হবে। এই নির্দেশ কার? জোরে বলেন, এই আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আপনাদের কি ঘুম আসছে নাকি? হ্যাঁ, ঘুম আসছে সবাই? ঘুম যদি না আসে জোরে সোরে বলেন আদেশ দিয়েছেন কে? আল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহ। সর্বপ্রথমে ইবাদত করতে হবে কার? আল্লাহ। এরপরে কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করতে হবে কার? পিতামাতার। কার বলেন? দুনিয়াতে তাদের চাইতে আর মহান কোনো ব্যক্তি হতে পারে না। এবং বলতেছেন তারা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন সন্তান পিতামাতার জন্য দোয়া করবে واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পিতামাতা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্তিম শয্যায় সজ্জিত হয়ে যখন 3.5 হাত মাটির ঘরে শায়িত থাকবে, তখন সন্তানের দায়িত্ব পিতামাতার জন্য আল্লাহর কাছে 2 হাত করে দোয়া করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ শিখায় দিচ্ছেন, হে আমার রব, পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, আপনি আজকে তাদেরকে কবরের ভিতরে আমাদের ছোটবেলায় আমাদেরকে যেভাবে লালন পালন করছে, আমাদেরকে যে হক আদায় করেছে, আপনিও তাদেরকে কবরের ভিতরে সেইভাবে লালন পালন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর আপনি যদি সন্তানের ছোটবেলায় যদি আপনি সন্তানের হক সম্পূর্ণ না করেন, আপনি যদি সন্তানের হক নষ্ট করেন, তাহলে ঠিক ওই দোয়ার মাধ্যমে কবরও আল্লাহ আপনার হক নষ্ট করবে। ঠিক কি ঠিক না? তার কারণ আপনি সন্তানের হক পূর্ণরূপে পালন করেন নাই। এখন আল্লাহর কাছে ওই সন্তান আবার দোয়া করতেছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সগীর মানে ছোট, ছোটবেলায় যেভাবে সন্তান আমাকে যেভাবে পিতামাতা লালন পালন করেছে, আপনিও ঠিক কবরে তাদেরকে ওইভাবেই লালন পালন করেন। তাহলে এখন আমরা যদি শুরু থেকেই গলত করি, তাহলে কবরে যাই কি সন্তানের দোয়া কাজে আসবে? এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছে, আল্লাহ স্মরণ করে দিচ্ছে, আমি মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছি। হামালাতহু। এখন আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন কেন আপনি এত জোর নির্দেশ দিলেন? নির্দেশ দেওয়ার একটা কারণ থাকতে হবে। আল্লাহ বলেছেন তার কারণ হলো হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। ওই মানুষ শুনে রাখো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য জোর নির্দেশ দেওয়ার যে কারণ, তার মধ্যে সবথেকে বড় কারণ হলো তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে হামালাতহু উম্মুহু, হামালাত মানে বহন করা, হামলু মানে কি বহন করা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 10 মাস 10 দিন কষ্ট করে বহন করেছে। এই বহন করার যে কষ্ট, এবং শুধু তাই নয়, যখন সে কষ্ট করে তোমাকে যখন গর্ভপাত করেছে, যখন তার শরীর দুর্বল, এই দুর্বল অবস্থায় তুমি তার থেকে 2 বছর পরিমাণ 2 বছর পর্যন্ত তুমি তার দুধ পান করেছ। এই কারণে আমি আল্লাহ আদেশ করেছি
তোমার পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছেন وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ। এখন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, পিতা-মাতা যদি আমাকে শিরক করতে বলে, কি বলে? পিতামাতা যদি এখন আমাকে বলে শিরক করো, পিতামাতা যদি বলে চলো মাজারে যাই, মাজারে সিজদা করো, মাজারের প্রতি ভক্তি সম্মানের সিজদা করো, এখন যদি পিতা সন্তানকে আদেশ করে, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন পিতামাতা যা বলবে তাই শুনবা। কিন্তু এখন পিতাই যদি বলে আল্লাহর বিপক্ষে কাজ করো, আল্লাহর বিপক্ষে যে মাজারে সিজদা করো, ইসলামের নীতিমালা বাদ দিয়ে তুমি গণতন্ত্রের নীতিমালা বহন করো, তাহলে তখন কি পিতামাতার কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? কার কথা? আল্লাহর কথা। এবং সেটা আল্লাহ বলে দিচ্ছে وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ। পিতামাতা যদি তোমাদেরকে শিরক করতে বাধ্য করে, পিতামাতা যদি সন্তানকে বলে সন্তান এখন মূর্তির সামনে মাথাকে নত করো, মানুষের ক্ষমতার সামনে মাথাকে নত করো, গণতন্ত্রের সামনে তোমার মাথাকে বিসর্জন করে দাও এবং মাজারে সিজদা করো, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামে তুমি কোরবানি করো, তাহলে সেই মুহূর্তে কি করবে? যা তোমার জ্ঞানে নেই, তবে তুমি তাদের কথা মানবে না। মনে করেন এমন একটা কথা বললো যে কথা আপনার জ্ঞানে নাই, যে এখন মাজারে সিজদা করলে শিরক হবে কি হবে না, তবে সন্দেহ আছে, হতে পারে। তখন সেক্ষেত্রে ওই কথা পিতামাতার কথা মান্য করা যাবে না। পিতামাতা যদি কাফের থাকে, তাদের কথা তখন বয়কট করে তখন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কাফের পিতামাতার সাথেও মুসলিম সন্তান খারাপ ব্যবহার করতে পারবে। এখন বলবেন তাহলে তো আল্লাহ বাবা বলে দিয়েছেন পিতামাতার সাথে তাহলে তার কথা অমান্য করার, সেক্ষেত্রে তার সাথে খারাপ ব্যবহার করবো। এক সাহাবী রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, আমার পিতামাতা তারা তো হিন্দু, তারা তো কাফের, মুশরিক, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন তাদের কথা শুনবো? রাসূল দেখেন ইসলাম কি শিখায়। রাসূল বলতেছেন, সাহাবী শুনে রাখো, পিতামাতার উপরে তোমরা অভিজ্ঞতা হতে পারবে না, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, বরং তারা যদি তোমাকে কোনো কিছু শিরক করতে বাধ্য করে তখন তাদের কথা অমান্য করো, কিন্তু খারাপ ব্যবহার করো। এবার আল্লাহ বলতেছেন তাহলে পিতামাতা যদি তোমাদেরকে শিরক করতে বাধ্য করে, আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তাহলে তোমরা তাদের কথা তখন মানবে না। ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করবে, দুনিয়াতে তাদের সঙ্গে সর্বোচ্চ আখলাকি ব্যবহার করবে, নম্র আচরণ করবে, নম্র ভাষায় কথা বলবে। ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইহি, এজন্য সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে সন্তান সর্বপ্রথম তুমি নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, ফ্যামিলির সদস্যকে নামাজ পড়াও এবং সমাজের ভিতরে নামাজ কায়েম করো, রাষ্ট্রের ভিতরে নামাজকে কায়েম করার জন্য চেষ্টা করো। নিজে তো নামাজে মসজিদে আসবা, পরিবারের ভিতরে নামাজকে কায়েম করবা, এরপরে সমাজের ভিতরে কায়েম করবা। আর সমাজের ভিতরে নামাজ কায়েম কেমনে হবে? যে ব্যক্তি সমাজের ভিতরে যারা নেতৃত্ব দেবে তারা যদি নামাজ কায়েম ওয়ালা ব্যক্তি হয়, তাদেরকে যদি সাপোর্ট করো তাহলে তোমার নামাজ কায়েম করা হয়ে যাবে। রাষ্ট্রের ভিতরে যারা নামাজ কায়েমের জন্য, ইসলামী খেলাফত কায়েম করার জন্য যারা জীবন দিবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদের পক্ষে যারা থাকবে, তাদেরকে সাপোর্ট করার নামই হলো ইসলামী ইবাদত এবং খেলাফত কায়েম করার নাম হলো সুবহানাল্লাহ। এবারে বলতেছেন ওয়ান কানিকা, সন্তান সৎ কাজে আদেশ করো, ভালো কাজে মানুষকে নির্দেশ দাও, এবং ওয়ান কানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও। বাধা দেওয়ার কয়েকটা সূরাত আছে, যদি তোমার ক্ষমতা থাকে তুমি হাত দিয়ে বাধা দাও, যদি তা না থাকে তাহলে মুখ দিয়ে বলো, যদি তা না থাকে তাহলে সর্বশেষ ইমানের দুর্বল মুহূর্ত হলো তুমি মনে মনে পরিকল্পনা করো কিভাবে এই অন্যায় কাজটা দূরে সরানো যায়। সুবহানাল্লাহ। এবারে বলতেছেন 4 নাম্বার নসিহত করতেছেন, সন্তান শোনো, সব থেকে বড় নসিহত হলো ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর।
লোকমান হাকিম সন্তানকে বলেন, সন্তান যখন বিপদগ্রস্ত হবে, তুমি যখন সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে যখন নিষেধ করবে, যারা শয়তান হয়ে গেছে, যাদের কলবে আল্লাহ তাআলা শিখ মেরে দিয়েছে, তারা তোমার বিরোধিতা করবে, তোমার উপরে হামলা করবে, তোমার উপরে মামলা করবে, তোমাকে গ্রাম থেকে দেশতারা করবে, গ্রাম থেকে বের করে দিবে। সেই মুহূর্তে তুমি যত কষ্ট হোক না কেন, ওয়াসবির আলা মা আসাবা, সেই মুহূর্তে তুমি কার উপরে সবর করবে? জোরে বলেন, কার উপর? আল্লাহর নাম বলতে কি আপনাদের লজ্জা হয়? আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? জোরে সরে বলেন, কার উপরে? আরো জোরে চিৎকার মেরে বলেন, সবর করব কার উপরে? আল্লাহ ছাড়া আমাদের কি কোনো মালিক আছে? আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদের কোনো অভিভাবক নাই। মুমিনদের একমাত্র অভিভাবক আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। মুমিনদের একমাত্র অভিভাবক, সমস্ত দায়িত্ব দিয়েছেন কে? মুমিনদের অভিভাবক একমাত্র আল্লাহ। এই জন্য মুমিন কোনো কাউকে ভয় করে না, পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না। শেষ আয়াতের দিকে চলে আসছি। আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লোকমান হাকিম সন্তানকে বুঝায়, সন্তান শোনো শোনো, যখন তুমি ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং যখন সবর করবে, আর একটা জিনিস মনে রাখবে, তোমার ভিতরে অহংকার, দাম্ভিকতা দেখা দেবে, তখন তুমি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অহংকার করে তুমি মানুষকে অবজ্ঞা করো না। কখনো তুমি অহংকার করবে না। যদি তুমি ক্ষমতার পাওয়ার পেয়ে যাও, একজন রিকশাওয়ালা যদি তোমার কাছে একটা কথা বলে, তুমি খুব মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করো, তুমি অহংকারী হয়ে তার কথাটা অবজ্ঞা করে দূরে সরাইয়া দিও না। বা এমন ভাব ভঙ্গিমা তুমি করবে না, যেই ভাব ভঙ্গিমায় তোমার ভিতরে অহংকার প্রকাশ পেয়ে যায়, এমন ভাব ভঙ্গিমা তুমি পশ্চিমকালেও কারো সামনে করো না। কারণ অহংকার করলে জান্নাতে কোনোদিন যাওয়া যাবে না। ঠিক না? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুসল্লি যারা, তারা যারা নামাজ পড়ে না, তাদেরকে অহংকার করি। যাদের দাড়ি আছে, যাদের দাড়ি নাই, দাড়িহীন ব্যক্তিদেরকে দাড়িওয়ালা ব্যক্তিরা অহংকার করে, বলে ওর দাড়ি নেই, ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই, ও তো নামাজ পড়ে না, ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। এমন অহংকারও আমাদের কোনো অহংকার করা যাবে না। আপনি তাহাজ্জুদ করেন, আরেকজন তাহাজ্জুদ করে না, আপনি এই তাহাজ্জুদ না পড়নেওয়ালা ব্যক্তির প্রতি অহংকার করা যাবে। এজন্য বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। অহংকার হয় কয়েকটা কারণে। 1 নাম্বার হলো জবানের মাধ্যমে অহংকার প্রকাশ হয়। 2 নাম্বার জমিনে হাঁটা চলার মাধ্যমে। অহংকারীরা দেখবেন জমিনে খুব দাপটের সঙ্গে হাঁটে, বুকটা টান টান করে, এভাবে করে সামনের দিকে দেখবেন যে বিভিন্ন দলের নেতারা তাদের হাঁটার স্টাইলে দেখবেন, ঠিক আছে না, ওদের সঙ্গে হাঁটতেছে। এজন্য তার সন্তানকে বলে, সন্তান, ক্ষমতা তুমি যদি পাও, তুমি যদি ক্ষমতার মসনদে বসে যাও, তুমি কখনো অহংকার করবে না, কাউকে তুমি মানুষকে অবজ্ঞা করবে না, এবং জমিনে গর্ব করে জোরে জোরে আওয়াজ দিয়ে পদচারণ করবে না। দাপটের সঙ্গে জমিনকে তুমি জমিনের উপরে হাঁটবে না। মনে রাখবে, যেই জমিনের উপরে তুমি এখন পা দিয়ে হাঁটতেছো, আজ বাদে কাল ওই জমিন তোমাকে খেয়ে ফেলবে। এই জমিনের নিচেই তোমার স্থান হবে, আসল ঠিকানা হবে মাটির নিচে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, মাসিমপুরের মুসল্লি ভাইরা আমার, সন্তান কি লোকমান হাকিম নসিহত করতেছে, সন্তান পশ্চিমকালেও গর্ব সহকারে দাম্ভিকতার সাথে মাটির উপরে হাঁটবে না। জামার গলাটা খুলে রেখে, স্বর্ণের চেনটা বের করে রেখে, হাতে একটা ঘড়ি আছে, হাতাটা কাঁচায় রেখে, লঙ্গির এক সাইড থেকে জাগাইয়া এরপরে রাস্তায় চলাচল করো না। এটা অহংকারের লক্ষণ, দাম্ভিকতার লক্ষণ। অহংকার করলে শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ কোন দাম্ভিক এবং কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তার উপরে লানত এবং অভিশাপ দিতে থাকেন, কারণ অহংকার করার একমাত্র মালিক কে? তার মানে কেমন যেন কোন বান্দা যদি অহংকার করে, আল্লাহ তাআলা চাদর নিয়ে কেমন যেন সে টানাটানি করে। আর আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করে, আল্লাহ কি তাকে পছন্দ করবে? আল্লাহ বলবেন, বান্দা, আমার কাছে তোমার কোনো স্থান নাই। এবার বলতেছেন, ওয়াকসিদ ফি মাশকিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সন্তান শোনো, চলাচলের ক্ষেত্রে মধ্যম পন্থ অবলম্বন করবে। রাস্তায় যখন হাঁটবে, মধ্যম পন্থ অবলম্বন করে হাঁটবে, দাম্ভিক সহকারে হাঁটবে না। মাথাটা নত করে নিচের দিকে তাকায় তারপরে হাঁটবা। এটা সুন্নাত। এটা কি বলে? এটা সুন্নাত। যদি তুমি দেখো তোমার সামনে একটা কলার ছোলা দেখো,
একটা মানুষ কলাকে দোকান থেকে ছুঁড়ে রাস্তায় ফেলাই দিচ্ছে, তাহলে তুমি তোমার নিজ হাতে কলাটা উঠে, কলার ছোলাটা উঠে একটা নিরাপদ স্থানে তুমি ছোলাটা রেখে দাও। এটা কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। আর যখন কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তি, যখন কোনো এমপি, যখন কোনো মন্ত্রী, যখন মসজিদের ইমাম সাহেব যখন এই কলার ছোলা উঠে রাস্তার পাশে ফেলাই দেবে, তার ভিতরে কি অহংকার থাকতে পারে? অহংকার দূর করার সবথেকে বড় মুখ্য জিনিস হলো নিজ হাতে কাজ করা।